ভাইরাল জায়গাটা আমিও চলে আসলাম। গাইজ, আমিও চলে যাচ্ছি বিদেশে, থাকবো না এই দেশে। কথায় আছে না, আত্মার টান সবচাইতে বড় টান। আমাদের বাড়িতে যাওয়ার জন্য আমার মনটা একদম ছুটে গিয়েছে। কেন জানি না, আপন মানুষদের দেখার জন্য মনটা একদম উতলা হয়ে আছে। এই তো আর দেরি না করে একদমই চলে যাচ্ছি ঢাকা ছেড়ে। আমি বহু দূরে দিকেই তাকাবো, সব আমার আপন, আর আপন পর বলতে কেউ থাকবে না। এইদিকে আগের দিন রাতে একদম ব্যাগগুলো গুছিয়ে রেখেছে কাপড় চুপড়। আপনার ভাইয়া আবার খুব সুন্দরভাবে রশি দিয়ে বেঁধে নিচ্ছে বাইকের সাথে। এদিকে আবার আপনার ভাইয়ার কিছু কাজ ছিল, শেষ তার কাজগুলো একদম কমপ্লিট করছে। আমি তার জন্য দাঁড়িয়ে আছি, কারণ হলো তার হাতের কাজগুলো যদি না শেষ করে যায়, তাই তো আছে পুরুষ মানুষের ব্যস্ততার কোনো শেষ নাই। এদিকে আবার তেল নিতে চলে এসেছি পেট্রোল পাম্পে। সরি, এখন তো তেলে চলে না, অকটেনে বাইক চলে। ভাই কি আর বলবো, দুঃখের কথা। এইদিকে দেখেন কি অবস্থা, এত ধুলা বালিতে আমার অবস্থা একদম পুরা হালুয়া টাইট হয়ে গিয়েছে। ভাগ্যিস আমি মাস্কটা পরা ছিলাম, একদম কালো মাস্কটা মনে হচ্ছে সাদা হয়ে গিয়েছে। কিন্তু একটু সামনে যাওয়ার পর বললাম খুব সুন্দর রাস্তা পেয়ে গিয়েছি। আচ্ছা, এই রাস্তাটা কে কে চিনতে পেরেছেন? এই জায়গাটা কোথায়? এটা তো একটা ভাইরাল জায়গা। কে কে চিনতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন আমাকে? তো হালকা পাতলা একটু ক্ষুধা লেগে গিয়েছে, আমরা উত্তরায় থেমে গিয়েছি। একদম সকাল সকাল বের হয়েছি, কোনো কিছু না খাওয়া দাওয়া করে। তো সকালে ভালো কোনো দোকানও পাচ্ছিলাম না, তাই উত্তরায় এই পিঠা ঘরটা পেয়ে গিয়েছি। বললাম আমার তেমন পছন্দ না, এখন কিছু আর করার নেই। আপনার ভাইয়া বলছে কোনো কিছু একটু হালকা পাতলা খেয়ে নাও। এদিকে দেখেন ব্লগার জামাই যখন ব্লগ করে, আর ওইদিকে আমরা মামে খাবারের জন্য ওয়েট করছিলাম। জীবনে আপন বলতে অনেক মানুষকে হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। এই হাসি মুখটার পিছনে যে কতটা কষ্ট লুকিয়ে আছে শুধুমাত্র আমিই জানি। যাই হোক, এইদিকে আমাদের খাবার বললাম চলে এসেছে। বিশ্বাস করেন ভাই, আমার মুখে বলার কোনো ভাষা নাই। মানে মানুষ টাকা দিয়ে কি কিনে খায় আমি সেটাই জানি না। তার মধ্যে এক একটা পিসের দাম এত করে রাখছিল তারা, 30, 40, 50 এইরকম ছিল। হচ্ছিল আটার দলাগুলো খাচ্ছিলাম, মানে সকাল সকাল সেই লেভেলের একটা চুনা খেয়ে গিয়েছি। তোরা পিঠা ঘর থেকে হোক, আপনাদের ভাইয়ার পছন্দের এরিয়াতে চলে এসেছি, তার শ্বশুর বাড়ি এরিয়াতে। ঠিক কথা বলতে বলতে একদমই ক্যান্টনমেন্ট চলে এসেছি। আর ক্যান্টনমেন্টে বললাম কড়াকড়ি আইন, একদমই বাইক অনেক জোরে চালানো যাবে না। যাই হোক, ফাইনালি আমাদের বাড়ির কাছে চলে এসেছে। এখন টুনটুনি পাখি কিছু খাবে। টুনটুনিকে খাওয়া দাওয়া শেষ করে এই তো আমাদের গ্রামের রোডে চলে এসেছি। গ্রামে ঢুকলেই না কেমন একটা সুন্দর একটা গ্রাম্য গ্রাম্য ঘ্রাণ আসে। ঘ্রাণটা আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই বলবেন। দেখেন কি চিকন রাস্তা, আর আমরা কত দ্রুত যাচ্ছি। তো ওই তো সামনেই দেখা যাচ্ছে আমাদের বাসা। আমাদের বাড়ির ব্লগ বললাম পেয়ে যাবেন, ওই তো আমাদের বাড়ি এখান থেকেই দেখা যাচ্ছে। নেক্সট আমাদের বাড়ির ভিডিওটা পেয়ে যাবেন। তো যারা আমার ভিডিওটা এখনো ফলো করেনি ফলো করে দিন। বাসার ভিতরে এসে দেখে একদমই কারেন্ট নাই। ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি ফলো করো।